দাদা, আমি তোর সাথে আর থাকতে পারবো না একসাথে। কেন? এই তোর এই প্রতিদিনের এই জ্ঞানের কথা বকবক থেকে না আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর তোকে আমি একটা কথা বলে দিচ্ছি, আমরা এই উপরের ঘরে থাকবো, তোরা থাকবি নিচের ঘরে। না তুই এ উপরে আসবি, না আমি নিচে যাব, মনে থাকে জানো। আচ্ছা, তোর যখন এটাই ইচ্ছা তাহলে তাই হবে। বিরক্ত লাগছে আমার, রোজ রোজ আমি কেন একা ঝাড় দেবো? নিচের বারান্দাটা তোমরাও ইউজ করো, আমি একা কেন ঝাড় দেবো? তোমরাও কালকে থেকে ঝাড় দেবে। ঠিক আছে, কাল থেকে তোমার বউই হাত দিবে। জেম্মা জেম্মা, মা না আমাদের হটপটটা চাইছে। কিন্তু বাবু ওটা তো আমাদের, আমি তো পয়লা বৈশাখ ওটা কিনে এনেছিলাম। নিজেদের হটপটটা চেয়েছি, কোনো জমির ভাগ চাইনি। এটা তো আমাদের হটপটটা। মা, এই যে আমাদের হটপট। হ্যালো, হ্যাঁ মহেশদা, বলছি আমাদের এবার মুদির সাথে কত টাকা হয়েছে একটু বলো তো, পাঠিয়ে দিচ্ছি আমি। তোমার দাদার তো টাকা দিয়ে গেছে। দাদা দিয়ে গেছে? আচ্ছা ঠিক আছে। কি ভাবছো? অনেক বড় ভুল হয়ে গেছে জানো তো। কি হয়েছে? দাদার ব্যাপারে না আমি সত্যি অনেক খারাপ ভাবতাম, কিন্তু দাদা আমাকে নিয়ে সবসময় ভালোই ভাবে। ভুল তো আমারও হয়েছে গো। একটা কাজ করি না, চলো দাদা আর বৌদির সাথে একবার দেখা করে আসি আমরা। চলো। আরে ভাই, দাদা ক্ষমা করে দে আমাকে, আমি না বুঝে তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, অনেক উল্টা পাল্টা কথা বলেছি, বৌদির সাথেও খারাপ ব্যবহার করেছি। ক্ষমা করে দে দাদা, দয়া করে ক্ষমা করে দে। ধুর পাগল, আমি তো তোর জন্য সবসময় ভালোই চেয়ে এসেছি। চল একসঙ্গে বসে চা খাই।